ভোট গণনার আগেই চাঞ্চল্য। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট এলাকায় উদ্ধার হলো একাধিক সন্দেহজনক বোমা। সংবেদনশীল এই সময়ে এমন ঘটনায় আতঙ্কে কাঁপছে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি নির্জন জায়গায় পড়ে থাকতে দেখা যায় কয়েকটি অচেনা বস্তু। প্রথমে বিষয়টি গুরুত্ব না পেলেও পরে সন্দেহ হওয়ায় দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ বাহিনী। এরপরই এলাকাটি ঘিরে ফেলা হয়, ডাকা হয় বোম নিষ্ক্রিয়কারী দলকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া বস্তুগুলি শক্তিশালী বোমা হতে পারে। বর্তমানে সেগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে অত্যন্ত সতর্কতার সাথে। তবে বড় প্রশ্ন, এই বোমাগুলি এলো কোথা থেকে? কারা বা কেন এমন বিপজ্জনক জিনিস মজুত করে রেখেছিল জনবসতির কাছে? এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের ফল ঘোষণার ঠিক আগেই এই ঘটনায় রাজনৈতিক মহলেও বাড়ছে উত্তেজনা। সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক। শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাঝেই কেন এমন অশান্তির ছায়া? বর্তমানে এলাকায় কড়া নিরাপত্তা জারি হয়েছে, বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইসলামপুর থেকে A1 নিউজ বাংলার রিপোর্ট, শুভঙ্কর আচার্য। কি দেখলেন? বম কটা বম দেখলেন? মোটামুটি 3টা। লোকজন আজ পুলিশ এসেছে? কিলো পুলিশ এসেছে? পুলিশ হ্যাঁ, পুলিশ আসলো এক্ষুনি। কি মনে হচ্ছে বম দেখে? বম দেখে তো আমরা একটু ভয়ে ভয়ে আছি, আতঙ্কের মধ্যে আছি। বম কি কেউ রেখে গিয়েছে নাকি? কি মনে হচ্ছে? সেটা তো বলতে পারবো না, মনে হয় রেখে গিয়েছে। তবে কালকে রাত্রে মোটামুটি 9টা নাগাদ এদিকে বোমের আওয়াজ পাইছি। পেয়েছে, আওয়াজ পেয়েছে? হ্যাঁ, রাত 9টার নাগাদ। কেউ কি বম এখানে বিস্ফোরণ করেছিল? হ্যাঁ, বম কি কেউ বিস্ফোরণ করেছিল এখানে এলাকায়? আওয়াজ আসছিল রাত্রে, রাত 9টা নাগাদ। কি নাম আপনার? বিশ্বজিৎ। সকালে আমি আসলাম, জমিতে কাজ করতে আসলাম, তখন হলো দেখলাম আমি একটা ব্যাগ ছিল, ব্যাগটা উল্টালাম, ব্যাগের মধ্যে দেখলাম যে 3টা আছে, বম আছে। তারপর কি হলো? তারপরে আমি এই স্যারকে ফোন করলাম, এনটি সাহেবকে। এনটি সাহেব বললো ঠিক আছে, এটা তো লোকাল বম আছে, তোমরা থানায় ইনফর্ম করে দাও। তারপর থানায় গিয়ে ইনফর্ম করা হলো, থানায় স্যার আসলো, স্যার দেখছে সব। কটা বম দেখলেন? 3টা দেখলাম। কি মনে হচ্ছে বম দেখে? কেউ কি রেখে গিয়েছে না কি হতে পারে? সেটা তো স্যার আমি বলতে পারবো না। কোন এলাকায়? এটা দাড়িভিট বলে এটাকে। কি নাম আপনার? কৃষ্ণ হালদার।